হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছো এবং তোমরা জানো তোমাদের আজকে একটি পেপার এটার এক্সাম হয়ে গেল, যেটি মূলত CC11 পোস্ট কলোনিয়াল লিটারেচার ছিল। তো তারই আমি নোটস দিয়েছিলাম, তোমরা কিনেছো। আমি এবারে দেখিয়ে দেবো কী কী তোমরা কমন পেয়েছো বা কোন কোন পোর্শনগুলো আমার নোটসে হুবহু ছিল। ওকে, তো আমি কিন্তু ডিটেল অ্যানালাইসিস করে দেবো, তোমরা একটু সময় নিয়ে দেখে নিও। যারা ভাবছো পরবর্তী নোটসগুলো নেবে কি নেবে না, তাদের জন্য কিন্তু ভিডিওটি হেল্প হবে। এবং যারা আমার কাছ থেকে নোটস নিয়েছো, তোমরা কেমন কি উপকৃত হয়েছো প্লিজ কমেন্ট করো। ওকে, আচ্ছা, তোমরা জানো প্রথমে গ্রুপ এ সেকশন থাকে, ওখানে 2 মার্কের 10টি প্রশ্ন থাকে। আচ্ছা, প্রথম প্রশ্নই আছে আমার নোটসে দ্য নাইট। আমি দেখাবো নোটসটা, এই দেখো এই নাইট এটা আছে। আচ্ছা, মেটালিক মিডো সেটা ছিল না। ফলস গড হুবহু আছে, ফলস গড দিয়েছিলাম আমি দ্য ওয়েস্ট পেন ওয়াশ থেকে, এটা তোলাই আছে। তাহলে দেখো প্রথমেই কিন্তু 1 আর 2 দুটোই কিন্তু 1 আর 3 দুটোই কিন্তু কমন পেয়ে গেলে, 2 মার্কসও কমন। আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে দেখো পেটাল বুলেটস, এটাও আছে কমন, মানে এটা ডিরেক্ট নেই। এটা কিভাবে দিয়েছিলাম, স্পেন ওয়াজ কল্ড প্রোলেতেরিয়ান, হ্যাঁ কবি প্রোলেতেরিয়ান বলছেন, তো তারপরেই ছিল দে মেড পেটালস অ্যান্ড বুলেটস। তো সেই লাইনটাই যদি অ্যানালাইসিস করে দিতে এটা কিন্তু আনসার হয়ে যেত। নেক্সট কিকুইউ কুইক এস ফ্লাইস, এটা অ্যানিম্যাল ইমেজারি আমি দিয়েছিলাম, ফার ক্রাই ফ্রম আফ্রিকা থেকে, ওখান থেকে দিয়েছে। আচ্ছা, এটা একটু আলাদা দিয়ে দিয়েছে, অর দিয়েছে, লাইন তুলে দিয়েছে। এটাও টেক্সট পড়তে হতো নেমস থেকে, গোল্ডস্মিথ ফ্রম বেনারস। যারা টেক্সট পড়বে ট্যাকেল করতে পারবে এগুলো, বাট এগুলো কিন্তু আমার নোটসে দিয়েছিলাম না, কিন্তু আমি বলেছিলাম তোমরা ডিটেল অ্যানালাইসিস পড়বে, পোয়েম অ্যানালাইসিস কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ওকে, আচ্ছা, এটা তো একদম দিয়েছিলাম কেন ইকিমে ফুনাকে কিল করেছিল এবং তার এই কনসিকুয়েন্সের অ্যাকসেন্টার ফলে তার কী ফলাফল হলো। তো এটা তোমরা জানো, ওর কিন্তু ট্র্যাজিক ফ্লোটা ওই ইকিমে ফুনাকে কিল করার পরেই হলো অকনকর। নেক্সট, ওবেরিকা কী রোল প্লে করেছিল, এটাও আমার থিংস পলাপার্টে ছিল, তোমরা আশা করি লিখে দিতে পারবে, একটা 2 মার্কসের বানিয়ে লিখে দেওয়া যাবে। এটা তো বলেইছিলাম খ্রিশ্চানিটিকে যে কনভারসেশনটা কী ইন্ডিকেট করছে বা কী সিম্বলাইজ করছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, মাউন্টেন কী সিম্বলাইজ করছে, এটা তো আমি 10 মার্কসের দিয়েছিলাম, সামাও 2 মার্কসের এসছে। এবারে ওখান থেকে যেগুলো মেন লাইন 4 থেকে 5 লাইন লিখে দিলেই হতো। আচ্ছা, ন্যারেটার্স লেক কী সিম্বলাইজ করছে, এটা একদম হুবহু এসছে। তাহলে এগুলো সব কমন দেখতে পাচ্ছ, এগুলো সব আমার নোটসে দেওয়া আছে। এই যে ডিক্লেডি মকোপিকে মেন প্রোটাগনিস্ট ছিল, ট্রেজার কেন বলছে, ট্রেজার বলতে কী বোঝাচ্ছে, সেন্ট্রাল ক্যারেক্টারকে, ফকিরমোহন সেনাপতি রেবতীতে তার সিগনিফিকেন্স কী, মানে রেবতীর থ্রু দিয়ে কবি কী বলতে চাইছেন, শুধু এই জিনিসগুলো পুট করলে কিন্তু আনসার তোমাদের রেডি হয়ে যাবে। তাহলে 2 মার্কসের দেখো গোটা চারেক বাদে কিন্তু হুবহু সব কমন এসছে। ওকে, 5 মার্কসেরগুলো কিছু অড দিয়েছে, তবুও কিন্তু আমার যেভাবে আনসার লেখা ছিল তোমরা কিন্তু ট্যাকেল করতে পারবে। এবারে গ্রুপ বি তোমাদের 5 মার্কসের আছে। আচ্ছা, দ্য স্প্যানিশ সিভিল ওয়ার, মানে ব্যাকগ্রাউন্ড আমার লেখা ছিল, দেখবে ব্যাকগ্রাউন্ড লেখা ছিল, সেটা লিখলে এর আনসার হয়ে যেত। আচ্ছা, ওয়ালকট কীভাবে ইরেজার অ্যান্ড পার্সিভারেন্স অফ হিস্ট্রি, কীভাবে ইতিহাসকে দেখিয়েছেন, তো এটাও সামারি টাইপ জিনিস লিখলে লেখা যাবে, মানে কিভাবে আলাদা, মানে কলোনাইজার্সরা এখানে কলোনাইজ করেছিল আফ্রিকাকে, এবং মানে নেমস, অ্যাকচুয়ালি তোমরা যদি নেমসের টাইটেল কেউ করো, নেমস কেন কিসের জন্যে, তাহলে কিন্তু আনসারটা লিখে দেওয়া যাবে। তারপর একটা বলেছিলাম কমেন্ট দিবে লাইনের, তাই পড়তে হবে, মাউন্টেনের রোল এখানে কমেন্ট দিয়েছে, এই লাইনটা কমেন্ট জন্য লিখতে হবে। নেক্সট, এটা একটা দিয়েছে ইকবুক কমিউনিটি, ইকবুক কমিউনিটি আমি কিন্তু ডিরেক্ট আনসার দিয়ে দিইনি, বাট 2 মার্কসের পার্টে পার্টে ভেঙেছিলাম। তোমাদের যদি মনে আসো, তোমরা জানো যে ছি দিয়েছিলাম, ছি হচ্ছে পার্সোনাল গড, তাহলে একে একটা পয়েন্টে লিখতে হতো। তারপরে দিয়েছিলাম ওজো ড্যান্স, ওজো ড্যান্স সেটা একটা কালচারাল ট্র্যাডিশনাল ব্যাপারকে ইন্ডিকেট করছে, তাহলে ওজো ড্যান্স দিয়েছিলাম, ছি দিয়েছিলাম। আচ্ছা, ইয়াম যে ছিল, ইয়াম ফেস্টিভ সিজন, ইয়াম, এই যে বিভিন্ন রকমের জিনিস ছিল, এভিল ফরেস্ট ছিল, এভিল ফরেস্ট, ওইসব জিনিসগুলো কিন্তু তার ট্র্যাডিশনকে ইন্ডিকেট করছে ইগবো কালচারের। এইগুলো যদি তোমরা 5টা কিংবা 6টা পয়েন্ট লিখে দিতে, এটা কিন্তু আনসার হয়ে যেত। তো আমার খাতায় সুন্দরভাবে সব দেওয়া ছিল। ওকে, নেক্সট, ডিকেলেডি মকপি কীভাবে তার সিম্বলাইজ করেছেন, মানে ব্রেসি হেড কীভাবে তার মাধ্যমে, এই ক্যারেক্টারের মাধ্যমে বা সমাজের কী জিনিসটা তুলে ধরেছেন, বা এই যে রেজিলিয়েন্স এই থিমটা কীভাবে ফুটে উঠেছে, এটা লিখতে হবে। এগুলো থিম, এগুলো বেস্ট, এগুলো তোমরা স্টোরি মানে কী বোঝাতে চাইছেন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস পড়লেই সব আনসার করা যাবে, এগুলো আমার দেওয়া ছিল। এটা তো দেওয়াই ছিল, আমি বলেছিলাম ফকিরমোহন সেনাপতি রেবতী থেকে একটা প্রশ্ন যেটা আসবে তোমরা এটা করবে, এটা এসছেও, এটা একদম ফ্ল্যাট প্রশ্ন এসছে। আচ্ছা, নেক্সট কিন্তু 10 মার্কস রয়েছে, 10 মার্কসের জন্যে এই জিনিসগুলো আছে, তোমাদের দেখতে বলবো। নেরুদা থেকে দিয়েছে, আমি কিন্তু এটা দিইনি, এটা 5 মার্কসে দিয়েছিলাম, তাই এটা লেখাটা চাপ হবে। আচ্ছা, ওয়ালকট এখানে দিয়েছে ইউরোপিয়ান হেরিটেজ, সেম ব্যাপার।
আচ্ছা, আমার কিন্তু এই দুটো চলেই এসছে। ওকন কোড দিয়েছিলাম ট্র্যাজিক হিরো, এটা চলেই এসছে ডিরেক্ট। আর টাইটেল, মানে টাইটেল আমি যেটা সামারি লিখেছিলাম ইমানসিপেশন অফ উইমেন, সেটা লিখলেই কিন্তু হয়ে যাবে। জাস্ট ইন্ট্রোডাকশন কনক্লুশনটা একটু আলাদা করে দিতে হবে, টাইটেলে দিয়ে দিতে হবে, দিলে কিন্তু পুরোটাই হয়ে যাচ্ছে টাইটেল বলে। তাহলে এই জিনিসগুলো কিন্তু এইভাবে ট্যাকেল করতে হচ্ছে। প্রশ্ন যদি ডিরেক্টও না আসে তাহলে কিন্তু আমাদেরকে ইনডাইরেক্টলিভাবে আনসারগুলো লিখে দিয়ে আসছে। মোটামুটি ওভারঅল জিনিস দাঁড়ালো আমাদের যে টেক্সচুয়াল জিনিস, মানে সবই দিচ্ছে। লাইনগুলো, পোয়েমের লাইনগুলো ভালো করে আসছে, তাই পোয়েমের লাইনগুলো ভালো করে পড়তে হবে, ভালো করে পোয়েম অ্যানালাইসিসগুলো পড়তে হবে। এবং যারা CC12 চাইছো আমার থেকে, বা বাদবাকি নোটস যারা সংগ্রহ করবে বলছো, করে নাও। কারণ তোমাদের খুব কম সময় নোটিশে দিয়েছে এক্সাম, তাই পুরো জিনিস পড়া তোমাদের পক্ষে চাপ হচ্ছে। তাই আমি বেসিক্যালি নোটসগুলো এই জন্য বানিয়েছিলাম যে মূলত তোমরা এই জিনিসগুলো পড়লেই হবে। মানে আমার নোটসগুলো এমনভাবে সাজানো, আমি তো বুঝতে পেরেছি যে তোমাদের কাছ থেকে ইউনিভার্সিটি একটা পেপারে কী ধরনের আনসার চাইছে। তো আমি কিন্তু মূলত সেই জিনিসগুলোকে মাথায় রেখে নোটসগুলো বানিয়েছি। ওকে, তো তাই তোমাদের খুব হেল্প হবে। তোমরা শেষ মুহূর্তে তোমাদের একটা স্টাডি হয়ে যাবে। খুব মিনিমাল প্রাইস সবার জন্যই রাখা হয়েছে, তোমরা কিন্তু নিয়ে নাও, নোটসগুলো নিয়ে নাও। ওকে, তোমাদেরই খুব হেল্প হবে। আমি সমস্ত ডিটেলস কীভাবে নোটস নেবে না নেবে আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আবার নাম্বারও দিয়ে দিচ্ছি। তোমরা আমার সাথে যোগাযোগ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু তোমরা নোটসগুলো নিয়ে নাও। তো এটাই। আর নেক্সট যারা CC12 নিয়েছো, যারা CC11 আমাদের কাছ থেকে নিয়েছিলে, কেমন এক্সাম হলো, কেমন কি কমন পেলে কমেন্ট করে জানিও। এবং বাদবাকি যারা নিয়েছো আমাদের কাছ থেকে পড়াশোনা করো, এবং যারা নিতে চাইছো, ডিলেমায় ভুগছো নেবো কি নেবো না, অবশ্যই বলবো যোগাযোগ করে নিয়ে নাও, তোমাদেরই সুবিধা হবে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড বাই।